আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম আমার ফার্স্ট ভিডিও নিয়ে। আচ্ছা, একটা টুর্নামেন্ট নিয়ে। তো জাস্ট দেখা যাক, আমরা দেখতে পারি কে কত নম্বর পজিশনে আছে এবং কে কত কী রকম পারফরমেন্স করতে পারে। তো 3 নম্বরে দেখতে পাচ্ছি ওয়ানলে হাসিব, তো 4 নম্বর দেখতে পেলাম আর এস কে হাসিব, 5 নম্বর সিয়াম, 6 নম্বর আই এম সিয়াম, 7 নম্বর আর এস কে ডেভিল, 8 নম্বর জব শিফাত, 9 নম্বরে জি হৃদয় এবং 10 নম্বরে ছিল BD7 আর ইয়াসাইন। আবার হচ্ছে তো BD7 আর ইয়াসিন নেমেছে ক্লক টাওয়ারে। আমরা 11 নম্বরে দেখতে পাচ্ছি প্রাইম ডেভিল। ও মাই গড, নাইস নেম। 10 নম্বরে পজিশনে আছে BD7 ইয়াসিন, 71 ইয়াসিন। তো গাইজ দেখা যাক কি লুট করে। বর্তমানে বোধ হচ্ছে এখানে ওর কাছে এনিমি আছে, সম্ভবত ফাইটে যোগ দিতে পারে। দেখা যাক সে ফাইট নিতে পারে কি না। আপাতত আমরা 11 নম্বরের কাছে চলে যাই। 11 নম্বর ওখানে লুটে ব্যস্ত, 12 নম্বর এখানে ফাইটে ব্যস্ত। 12 নম্বর এখানে ফাইট নিয়েছে, 12 নম্বর এখানে দুইটা এনিমি। ফার্স্ট এনিমি ওই পাশে এনিমিটা মেরে দিয়েছে এবং আরেকটা এনিমি আছে গেমিং ওয়াইটি। দেখি গেমিং ওয়াইটি তাকে মেরতে পারে। ও মাই গড, মাকড়সা জাল পেতেছে। দেখা যাক এখন কী হয়। সম্ভবত মনে হচ্ছে জুম করে মাথা মারার চেষ্টা করছে, হেডশট মারার চেষ্টা, কিন্তু না, হইল না। সে পিছনে আসতে বাধ্য হয়েছে। ফাইট চলতেছে, ফাইট। দেখা যাক কী হয় ওইখানে। গেমিং ওয়াইটি পারবে কি না। ও নো, পার হয়নি। ও ও নো, গেমিং ওয়াইটি চলে গেল। তা হচ্ছে 1 নম্বরে দেখা যাচ্ছে 1 নম্বর, তারপর ছিল 17 নম্বর, 16 নম্বর, 15 নম্বর, 14 নম্বর জেড জন ডেঞ্জার। তারপর হলো 17 নম্বর হচ্ছে মমিন, তারপর হচ্ছে 17 নম্বর হচ্ছে লিডার। 1 নম্বরে 29 নম্বর। ও মাই গড, হো আল্লাহ। তারপর হচ্ছে দেখা যাচ্ছে 1 নম্বর এখানে হাইপার স্পোর্টস, নাইস নেম। তো দেখি এখনও অনেক ম্যাপরা বাকি আছে। এনিমি অ্যালাইভ আছে এখনও 34 জন। ও মাই, এখনও 33 জন, সরি। 2 নম্বর স্টকস ক্রেজি বয়। ও মাই গড। আর এস কে রাকিব 4 নম্বরে পজিশনে আছে। ও রাকিবের সাথে এখানে ফাইট হয়েছে। ফাইট দেখি স্যার, রাকিব ফাইট নাই কিনা। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন, লক্ষ্য করেন আমার এই স্ক্রিনে। একটা জিনিস লক্ষ্য করেন, আর এস কে রাকিব ওখানে কিন্তু শুধু ডাবল ফ্যাক্টর নিয়েছিল। বর্তমানে সে চেয়েছিল যে শর্ট রেঞ্জে খেলার জন্য, কিন্তু না, সেটা শর্ট রেঞ্জে হবে না। এটা বোকামোটা অনেক ভুল। আর আমরা দেখতে পাচ্ছি শামীম ওখানে ফাইট নিয়েছিল। ও শামীম ইজ ব্যাক দ্য লবি। 8 নম্বর জব শিফাত মেরে দিয়েছে তাকে। যেটা কথা বলতে চাইলাম, অনেক এনিমি ভাবে যে এখানে শর্ট রেঞ্জের সাথে খেলেই সেই বুয়া আনতে পারবে, কিন্তু না, এটা উপরে ভুল সিদ্ধান্ত। সাথে একটা লং রেঞ্জের গান লাগবেই। এনিমি যেহেতু যদি লং থেকে অ্যাটাক করে, তখন সে প্রতিহত কীভাবে করবে? সামনে যেহেতু আর ফাইট করতে পারবেন, তাই একটা লং রেঞ্জের গান দরকার। তারপর 21 নম্বর দেখতে পাচ্ছি সাদা কার্টুন। ফানি নেম, সাদা কার্টুন। এখানে কি দেখি, তারপর হচ্ছে ওয়ানলি মেহেদি, তারপর হচ্ছে সামির অ্যান্ড এমজি ভাই, তারপর হচ্ছে ইসকো গুড, হ্যাঁ, বিএডি আর টম। ও মাই গড। ও এখানে ফাইট নিয়েছে তন্ময় ভাই ফাইট নিয়েছে আরাফাত XMX। আপনারা লক্ষ্য করতে পারছেন এখানে একটা টুর্নামেন্ট চলতেছে। এখনও বর্তমানে এনিমি অ্যালাইভ রয়েছে 28%। 28 জন এনিমি অ্যালাইভ রয়েছে। হাইপার স্পোর্টস, ও মাই গড, 1 কিল। রে টজিক ক্রেজি বয় এখানে ফাইটের সম্মুখীন হয়েছে। দেখা যাক ক্রেজি বয় কী করে। গাইস, দেখা যাক কী হয়।
আপনারা কিছু মনে করবেন না গাইস, ফার্স্ট ভিডিও আমার, এটা একটু ভুল হলে মাফ করে দিয়েন। একটু ছোট ভাই হিসেবে চোখে দেখে আমাকে একটু ক্ষমা করে দিন। ফার্স্ট ভিডিওতে টজিক ক্রেজি ভাই এখানে দেখি কি করে, ফাইটের সম্মুখীন হয়েছে। ও নো, ড্যামেজ ভালো দিয়েছে, দেখা যাক কি করে এখানে। ও নো, ওপর পাশে ছিল ডাবল ভেক্টর আর এখানে টু শুটার দিয়ে মেরে দিয়েছে। তারপর দেখা যাক অনলি হাসিব কি করে, এখানে দুজনের ভিতরে পড়ে গেছে। আর এসকে রাকিব, অনজি সিয়াম, জবরিক শিফাত এখানে বসেছে। হৃদয়, প্রাইম, ডেভিল, জেড ডেঞ্জার এখানে ফাইট সম্মুখীন হওয়ার সম্ভাবনা অবস্থা। দেখা যাক কি হয়। আমার মনে হচ্ছে এখানে একটা ফাইট হবে, যেহেতু সামনে একটা গ্লোয়াল দেখলাম, এখানে একটা ফাইট হওয়ার কথা। দেখি শেষে কি হয়। মমিন ভাই এখানে, রোলেক্স, ওয়ানলি মেহেদি ভাই ওখানে বসে আছে। সেদা কার্টুন এখানে ঘরে ক্যাম্প করে আছে, অনেকের চেষ্টা একটু টপ 10 করার জন্য। দেখা যাক। অনলি মেহেদি, সামির ভাই যাচ্ছে, এগোচ্ছে। ও আমি বলেছিলাম না এখানে ফাইট হওয়ার সম্ভাবনা আছে। দেখুন ফাইট হওয়ার সম্ভাবনা, মানে ফাইট অলরেডি ঘটে গেছে। নো, জেড ডেঞ্জার এখানে একটা এনিমি মেরে দিয়ে এলো, 1 কিল তার। দেখা যাক পরবর্তীতে কি ঘটে। গাইস একটা জিনিস লক্ষ্য করেন, এই জোনটা দ্বিতীয় জোনে কিন্তু অনেক লাইফ কাটতেছে। এই জোনটা মানে আমি বেশিরভাগ দেখছি যে টুর্নামেন্টে বেশিরভাগ জোনেই, মানে দ্বিতীয় জোনেই মানে লাইফটা কাটা শুরু করা অনেক। তা এটা একটু লক্ষ্য করলাম আর কি। আপনারা একটু লক্ষ্য করেন, যারা লক্ষ্য করছেন আমার কমেন্ট বক্সে একটু বলে দিয়েন। শেখ ইসলাম 2টা কিল করেছেন। দেখা যাক এখানে কি করে। সামনে একজন এনিমি আছে, এনিমি দেখতে পেয়ে সে লুকিয়ে আছে, ফাইট নিচ্ছে না। ও নো, পেছন থেকে হামলা করেছে। দেখা যাক কি হয় এখানে। ও নো, সে মাঝখানে দুই পারে এনিমি, সে মাঝখানে পড়ে গেছে। দেখা যাক কি হয় এই জায়গায়। শেখ নাইম, ও পেছন থেকে মেরে দিয়েছে। প্রাইম, ডেভিল, ও মাই গড, 2 কিল। আর মাত্র 19টা এনিমি অ্যালাইভ রয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কে টিকে থাকে, কে সেই যোদ্ধা যে আজকের বিজয়ী হতে পারে। বিপি তামিম এখনো ভাই দেখেন জোনটা কিভাবে কাটছে। বিপি তামিম ভাইয়ের ওখানে যে জোনের ভিতরে পড়েছে, আমি যেটা বলেছিলাম দ্বিতীয় জোনেই অনেক হেলথ কাটা শুরু করে দিছে। আর এই কে হাহা মাহি উপরে ক্যাম্প করে আছে, ফাইট নিয়েছিল। একটা নিচে এনিমি আছে, তো দেখতে পারলাম না। পেছনে একজন এনিমি আছে, সম্ভবত খেয়াল করেছে ফাইট নেওয়ার সম্ভাবনা আছে। ফাইট নিয়েছিল, সে নেমে গেছে। দেখা যাক, এখানে একটা ফাইট হওয়ার সম্ভাবনা আছে। গাইস আপনারা দেখতে থাকেন, এখানে একটা ফাইট হওয়ার সম্ভাবনা আছে। দেখেন আবারও বলছি গাইস, আমার ফার্স্ট ভিডিও এটা, কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের ছোট ভাই, আমারও একটু শখ হয়েছে যে আমি একটু দেখি কন্টেন্ট ক্রিয়েটর করে দেখি কীরকম হয়। আমি একটু চেষ্টার দিকে আছি। ছোটো ভাই হিসেবে একটু সাপোর্ট আর হচ্ছে ভুল হইলে আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মিস কুইন এখানে ফাইটের সম্মুখীন হয়েছেন, সে উপরে ক্যাম্প করে আছেন। সম্ভবত ফাইট হওয়ার সম্ভাবনা আছে, দেখা যাক কি হয়। আমরা 1 নম্বরের কাছে চলে গেলাম। হাইপার স্পোর্টস একজন এনিমিকে মেরেছেন। বর্তমানে এনিমি অ্যালাইভ রয়েছে 15টা।
দেখা যাক কি হয়। সম্ভবত এখানে ফাইট হওয়ার সম্ভাবনা আছে গাইস। আপনারা একটু দেখেন, সামনে একটা এনিমি আছে হাইপার ই স্পোর্টস এর সামনে। আর এসকে রাকিব সম্ভবত এখনই মনে হয় জোন থেকে বেরিয়ে আসলো। 0 কিল, ডাবল রেকর্ড। আগেই বলেছিলাম এখানে একটা বারমুডা ম্যাচ, একটা লং রেঞ্জের গান লাগবেই আপনার কাছে। তো গাইস আপনি একটু খেয়াল করেন, এখানে একটা লং রেঞ্জের গান লাগবেই, বা যেহেতু বারমুডা ম্যাচ। আর এসকে রাকিব আমার মনে হচ্ছে সে শুধু চাচ্ছে শুধু টপ 10 করার জন্য, সে ফাইটে যাওয়াতে চাচ্ছে না, সে শুধু টপ 10 করার জন্য চাচ্ছে। আই এম সিয়াম এখানে দেখি ফাইটের সম্মুখীন হয়েছেন, দেখা যাক কি হয়। ও নো, ফাইট। দেখা যাক কি করতে আই এম সিয়াম এখানে পারে কি না। গাইস দেখেন গাইস, জোন কিভাবে কাটছে গাইস, দেখেন জোনটা সেই জোরে কাটছে। জোনে তার হেল্প নেই, সামনে থেকে এনিমি, সামনে সম্ভবত হাইপার স্পোর্টস আছে। যদি একবার ফাইট নিয়েছে গাইস, দেখি জোন থেকে বেরোয় তার হেলথটা ফুল করতে পারে কিনা গাইস। একটু সম্ভাবনা, একটু আতঙ্ক অবস্থা গাইস, দেখতে পাচ্ছেন। সিয়াম এখানে ক্যাম্প শুধু একটা জায়গা খুঁজতে যাচ্ছে যে ও নো হাইপার স্পোর্টস তাকে মেরে দিয়েছে। সে একটু চেয়েছিল একটা শুধু একটা কভার নিয়ে শুধু তার হেল্থটা বাড়ানোর জন্য, কিন্তু সে পারলো না। হাইপার স্পেস তাকে মেরে দিয়েছে। হাইপার স্পেসে শুধু এখন বর্তমানে 2টা কিল। অ্যালাইভ রয়েছে, এনিমি অ্যালাইভ রয়েছে 7 জন। দেখা যাক আজকের বিজয়ী কে হতে পারে। আর এইচকে কি মাহি, সরি গাইস, আর এইচকে মাহি এখানে ক্যাম্প করে আছে। এনিমি অ্যালাইভ 6 জন। হাইপার স্পোর্টস এখানে বসে আছেন। দেখা যাক খেলা কতদূর দৌড়ায়। ও নো, জেট জেট ডেঞ্জার এখানে দেখি ইমোট দিয়ে বসে আছে গাইস। সে সেফ জোনের ভেতর গুলো যাবে, এখানে বসে আছে। সে তারও একটা চিন্তা, টপ 5 হোক, টপ 5। হ্যাঁ, সম্ভবত এখানে একটা ফাইট হওয়ার সম্ভাবনা। দেখা যাক কি হয়, ফাইট হওয়ার সম্ভাবনা। ফাইট, ও সামনে এনিমি ফাইট নিয়েছে ডেঞ্জার ফাইট নিয়েছে। দেখা যাক কি হয়। ফাইট নিয়েছে। দেখা যাক ডেঞ্জার এখানে কিছু একটা করতে পারে। টপ 5 হয়েছে গাইস। 4টা কিল। টপ 4, বর্তমানে টপ 4-এ আছেন ডেঞ্জার। আর মাত্র 4টা। দেখা যাক গাইস, টান উত্তেজনা, কে বর্তমানে উইনার হতে পারে। দুজনের প্রতি হামলা। দেখা যাক গাইস, দেখা যাক। ও জোনের ভেতরে ঢুকে গিয়েছে। লাইভ শট সুপার মিডি মারতেছে। দেখা যাক বর্তমানে কে হতে পারে। পিছনে এনিমি, ও নিজের পা দিয়েছে। পিছনে
থেকে আমরা হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পেয়েছে। ও নো, মাঝখানে ঢুকে গেছে জেড ডেঞ্জার। দেখা যাক গাইস কি হয়। ও ও জেড ডেঞ্জার তাকে দুসে মেরে দিয়ে এলো ডার্ক ডেভিল। ও মাই গড, টপ 2। এখন দেখা যাক কে বর্তমানে উইনার। আর মাত্র 2 জন এনিমি অ্যালাইভ। কে এদের মধ্যে 2 জনের মধ্যে কে আজকের এই টুর্নামেন্টের বিজয়ী লাভ করতে পারে, তাকে আজকে টুর্নামেন্টে দেখা হবে। ও নো, ও ইয়েস, আজকের বিজয়ী আর এই কে মাহি। ও মাই গড, অসাধারণ একটা খেলা দিয়েছেন আর এস কে মাহি। কনগ্রাচুলেশন মাহি, আপনার এই অসাধারণ খেলার জন্য আপনার জন্য পুরস্কার তো অবশ্যই রয়েছে, আর আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কে কয়জন এনিমিকে মেরেছে আর এস কে